প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম। 2022-24 সেশনের ডিএলএড পার্ট 1 পরীক্ষা যারা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আজকের এই ভিডিওটিকে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি দুটো বিষয় শেয়ার করব। প্রথম, আগামীকাল আপনাদের চাইল্ড স্টাডিজ বিষয়ের পরীক্ষা রয়েছে। তো চাইল্ড স্টাডিজ বিষয় থেকে মোট 10টি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব, যে 10টি প্রশ্নের মধ্যেই আপনারা 100% 7 এবং 16 নম্বরের সবগুলো প্রশ্নই কমন পাবেন। 2 নম্বরে যে বিষয়টি আমি আলোচনা করব, যে ধরুন পরীক্ষা যে প্রশ্নগুলো আপনাদের এসেছে সে প্রশ্নগুলো আপনার কোনোটাই কমন নেই, তখন আপনি কি লিখবেন বা কি করবেন সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমে আমরা দেখে নেব চাইল্ড স্টাডিজ বিষয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 10টি প্রশ্নের মধ্যেই আপনারা 7 এবং 16 নম্বরের সবগুলি প্রশ্ন কমন পাবেন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লিখুন। এই প্রশ্নটি 2015-17 এসেছে, 2016-18 এসেছে, 2019-21 এসেছে। এখানে লিখুনের পাশে চ হয়ে গেছে, টাইপ মিস্টেক হয়ে। এই প্রশ্নটি বিভিন্নভাবে পরীক্ষায় আসে। পরীক্ষা আসতে পারে বৃদ্ধি কাকে বলে 2 নম্বরের, কোনো সময় আসে বিকাশ কাকে বলে 2 নম্বরের, কোনো সময় বলে যে বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির বৈশিষ্ট্য লিখুন 7 নম্বরের জন্য আসতে পারে। বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্য লিখুন 7 নম্বরের জন্য দিয়ে দিতে পারে। অথবা দিয়ে দিতে পারে যে বৃদ্ধি বিকাশ কাকে বলে, বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য লিখুন 16 নম্বরের জন্য দিয়ে দিতে পারে। অথবা 2 নম্বরের জন্য দিতে পারে যে বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য লিখুন। তাই এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রশ্নটি অবশ্যই আপনারা দেখে যাবেন। 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, লরেন্স কোহলবার্গের তত্ত্ব অনুযায়ী নৈতিক বিকাশ আলোচনা করুন। এই প্রশ্নটি অথবা দিয়ে এটাও থাকতে পারে, নৈতিক বিকাশ বলতে কি বোঝেন, কোহেলবার্গ এর প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তর অথবা পর্যায়গুলি আলোচনা করুন। যে প্রশ্নটি আসুন না কেন উত্তর কিন্তু একই। লরেন্স কোহলবার্গের তত্ত্ব অনুযায়ী নৈতিক বিকাশ আলোচনা করুন বললেও যে উত্তর, নৈতিক বিকাশ বলতে কি বোঝেন, কোহেলবার্গের নৈতিক বিকাশ প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তর অথবা পর্যায়, যাই বলুক না কেন উত্তর কিন্তু একই। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নটি এসেছে 2014-16 সেশনের, 2015-17 এসেছে, 2016-18 এসেছে, 2018-20 এসেছে, 2019-21 এসেছে। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রাথমিক স্তরে শিশুদের বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে ক্রীড়ার ভূমিকা আলোচনা করুন। এই প্রশ্নটি অথবা দিয়ে এই প্রশ্নটিও থাকতে পারে, খেলার সংজ্ঞা লিখুন, শিশুর প্রাক্ষবিক সামাজিক বিকাশের সঙ্গে খেলার যোগাযোগ আলোচনা করুন। দুটোর মধ্যে যেটাই থাকুক উত্তর কিন্তু আপনাদের একই হবে। এই প্রশ্নটি এসেছে 2014-16 এসেছে, 2018-20 এসেছে, 2019-21 এসেছে, 2021-23 এসেছে। প্রশ্ন কিন্তু রিপিট হতে পারে, তাই এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, থর্নডাইকের মূল সূত্রগুলি ও শিক্ষাক্ষেত্রে তাদের গুরুত্ব আলোচনা করুন। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, 15-17 এসে 17-19 এসেছে, 18-20 এসেছে। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ভাষাতত্ত্ববিদদের মতে ভাষার উপাদান কয় প্রকার, কি কি, উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দিন। ভাষা বিকাশের বিভিন্ন স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দিন। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ, 2016-18 এসেছে, 2017-19 এসেছে। পরবর্তী 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বহুভাষিক শ্রেণীকক্ষের 4টি বৈশিষ্ট্য লিখুন। এ ধরনের শ্রেণীকক্ষের শিক্ষকের 3টি গুরুত্ব বলুন। প্রশ্নটি দুবার এসেছে, 2019-21, 2021-23। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রাচীন অনবর্তন কি, তার বৈশিষ্ট্যগুলি লিখুন। প্রশ্নটি 2016-18 এসেছে।
2020-22 এসেছে, এটা 16-18 হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, আবেগ বা প্রক্ষোভের স্তরগুলি সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এটি 2016-18 এবং 2020-22 এসেছে। 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন, প্রতিটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করুন। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। পেঁয়াজে থেকে একটা প্রশ্ন এবার আসতে পারে। সর্বশেষ যে 10 নম্বর প্রশ্নটি রয়েছে, নির্মিতিবাদ কাকে বলে, নির্মিতিবাদের প্রকারগুলি কি কি, ভাইগটস্কির নির্মিতিবাদ তত্ত্বটি সংক্ষেপে লিখুন। এ প্রশ্ন দুটো আসেনি, তারপরেও দিয়েছি। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। আশা রাখি যে এখানে 10টি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করলাম। এই 10টি প্রশ্নের মধ্যেই আপনারা 7 এবং 16 নম্বরে আপনাদের যে প্রশ্নগুলো লিখতে হবে, সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন। এবারে বলি 2 নম্বর যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব বলেছি। পরীক্ষায় আপনাদের যে প্রশ্নপত্রটি দিল, সেই প্রশ্নপত্রটি দেখার পর দেখা গেল আপনারা দেখতে পাচ্ছেন যে যে প্রশ্নগুলো পড়েছে আপনাদের কোনোটাই কমন আসেনি। সেক্ষেত্রে আপনারা কি করবেন? খাতাটা ফাঁকা রেখে আসবেন? না বন্ধুরা, এই কাজটা আপনারা কখনোই ভুল করে করবেন না। কারণ খাতা ফাঁকা রেখে আসলে কিন্তু আপনি ফেল করে দেবেন। যারা খাতা দেখে তারা আপনাকে নাম্বার দেওয়ার জন্য জায়গা খোঁজে। যদি আপনার খাতাতে যাই লেখা থাকুক, খাতাটা যেহেতু ভর্তি থাকে, তাহলে কিন্তু আপনাকে সেখানে নম্বর বসিয়ে দিয়ে 5 নম্বর দিয়ে দেবে। তাই খাতা ফাঁকা রেখে আপনারা কখনোই আসবেন না। ফাঁকা না রেখে কী লিখবেন? ধরুন যে প্রশ্নটা পড়েছে, সেই প্রশ্নের উত্তরটা আপনার জানা নেই, কোনোভাবেই লিখতে পারবেন না। আপনার যেগুলো জানা আছে সেই উত্তরগুলো, শিশু, শিখন, শিক্ষার্থী, এসব শব্দ দিয়ে আপনার উত্তর যে জানা আছে, যেগুলো পড়ে গিয়েছেন, সেইগুলোই আপনারা লিখে খাতাগুলো ভরে দিন। তাহলে কিন্তু আপনারা অনায়াসে পাস করবেন। এবারে যদি ডিএলএড আপনাদের বলি যে আপনারা ডিএলএড করছেন কেন? ডিএলএড করছেন প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া রয়েছে, সেখানে কিন্তু ডিএলএডের ওপর 15 নম্বর রয়েছে। আপনি ধরুন টেট খুব ভালো দিলেন, তারপরে কিন্তু আপনার চাকরি হবে। কী জন্য? আপনাকে কিন্তু ডিএলএডে যে 15 নম্বর রয়েছে, সেখানেও ভালো নম্বর পেতে হবে। আপনি যত পার্সেন্টেজ পাবেন তার উপর ভিত্তি করে আপনি কিন্তু ডিএলএডে সে 15 নম্বর পাবেন। ডিএলএড পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে মোট 1400 নম্বরের পরীক্ষা। সেখানে যদি আপনি 1400 পান, তাহলে আপনি পাবেন 15। যদি আপনি 700 পান, তাহলে তার অর্ধেক পাবেন পার্সেন্টেজের উপরে। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন ভালো নম্বর তোলার। 80% যদি আপনি তুলতে পারেন, তো সেখানে আপনি 15-র মধ্যে 12 নম্বর পাবেন। তাই ডিএলএডের পরীক্ষাগুলো আপনাদের খুব সিরিয়াসলিভাবে দিতে হবে, ভালোভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। তো যারা কমন পাবেন, যাদের জানা থাকবে, তারা সঠিকটাই লিখবেন। আর যাদের জানা নেই, কিছু লিখতে পারছেন না, তারাই একমাত্র সেই কাজটি করবেন যে যেগুলো জানা আছে উত্তর, সেই উত্তরগুলোকে লিখে দিয়ে খাতাগুলো ভরে দেবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন এবং চ্যানেলটিকে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আপনাদের যে কলেজের গ্রুপ রয়েছে, সেখানে ফেসবুক গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দিন। তা আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো বাই।